আপনি একটা মানুষ আগে দিনের মধ্যে চলছেন না, আপনি আগে গাঞ্জা খাইছেন, ইয়াবা ফেন্সিডিল কি ভালো করেই চিনেন, আপনার একটা সময় গেছে লোকায়া চাপায়া টানাটানি করছেন, এখন আপনার মন চাইতেছে, কবরের ভয় আপনার ভিতরে ঢুকছে, আপনার মরণের ভয় ঢুকছে, আপনি দিনের ভিতরে আসতে চাইতেছেন, আপনি নিয়মিত নামাজ পড়েন, হালকা মুষ্টি দাঁড়িয়ে রাখা শুরু করছেন, আপনার মাথায় একটা সুন্নতি টুপি উঠছে, সমাজের মানুষ আপনারে এখন নানাভাবে বিদ্রুপ করতেছে, হাসি ঠাট্টা করতেছে। এই মানুষটা যদি ভালো হইতে চায়, তাকে সমাজের মানুষ খারাপের দিকে নিয়ে যায়। একটা ছেলে যখন ফেন্সিডিল খায়, সমাজের কোনো মানুষ তারা বাধা দেয় না। একটা ছেলে যখন জোয়ার মধ্যে থাকে, সমাজের মানুষ তাকে বাধা দেয় না। একটা ছেলে যখন হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে, সমাজের মানুষ তাকে বাধা দেয় না। কিন্তু ঠিক সেই ছেলেটাই যখন ভালো কাজের মধ্যে যায়, ভালো কাজ করতে চায়, মসজিদের নামাজ পড়ে, সমাজের এক প্রকার মানুষের তখন অ্যালার্জি শুরু হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? কারণ তারা শয়তানের আভান চাস্তল বাই লাগে। এই জন্য আমাদের দেশের মধ্যে মিডিয়া যে একটা জিনিস আছে, তথ্য সন্ত্রাস যেটাকে বলা হয়, মিডিয়া পর্যন্ত ওই মানুষগুলাদেরকে সন্ত্রাসী বানায় দেয়। মাঝে মধ্যে অন্যান্য পত্রিকার মধ্যেও আসে। আপনার ছেলেকে কিভাবে বুঝবেন সে জঙ্গি? খেয়াল করবেন, আপনার ছেলে কিভাবে বুঝবেন সে জঙ্গি? তাদের কাছে জঙ্গির পরিচয় কি জানেন? ওই যে বললাম, ছেলেটা দিনের পথে চলতো না, এখন দিনের পথে চলে। আগে গাঞ্জা মদ খাইতো, এখন ছেলেটা নীরবে নিস্তব্ধে এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে। তাদের ভাষ্য অনুযায়ী ছেলেটা এখন জঙ্গি। কেন? ওই যে দিনের পথে চলে আসতেছে, এটা তাদের কাছে এখন জঙ্গি হয়ে গেছে। শুধুমাত্র তাদের কাছে না, আমাদের সমাজের কিছু মানুষের কাছে এই অবস্থাটা। তো এই জন্য আমি বারবার বলি, ছাত্র জমানা তুইটা বলছি, এই মসজিদে আসার পরে এইখানে বৈশাখ একদিন এটা নিয়ে বয়ান করছিলাম, স্মরণ আছে। ছাত্র জমানায় একটা ছেলে যখন খারাপের দিকে যায়, কেউ তারা বাধা দেয় না, কিন্তু ভালোর দিকে আসলেই বলে তাই ফিসা হয়ে গেছে গা। এই যে একটা মানুষে আপনি দিনের পথে আসার ক্ষেত্রে প্রতিবন্ধক হইছেন, আসরের ময়দানে সে যা গুনাহ করবে তার পুরোটা আপনার দায়িত্ব নিতে হবে। আমি পারতেছি না ক্ষেত খাটতে, আরেক বেচারা যাইতেছে তার ক্ষেত কাটাতে, আমি কেন ডিস্টার্ব করবো? তখন ডিস্টার্ব করবো যদি সে অন্যের ক্ষেত অন্যায়ভাবে খাটটা নেয়। নিজের ক্ষেত কাটতেছে, তার জায়েজ কাজ সে করতেছে, আমি বাধা দেওয়ার অধিকার কোথা থেকে রাখি? সমাজের মধ্যে হাজার আকাম কোকাম হয়, কই একদিন তো দেখলাম না আপনাকে বাধা দিতে। কিন্তু একটা মানুষ যখন দিনের পথে আসতেছে, আপনি তারে বাধা দেওয়া শুরু করছেন। তো এই কাজটা কোনোদিন করবেন না। যদি করেন, আপনি নিজে গুনাহ না করলেও ওই মানুষটাকে বাধা দেওয়ার কারণে গুনাহ হয়ে গেছে অলরেডি। সে যে দিনের পথ থেকে সরে যাবে, যা আকাম কোকাম করবে, তার একটা প্রায়শ্চিত্ত আপনি পাইয়ে যাবেন। সেই জন্য এই কাজটা করা যাবে না।